সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য হুমকি। কেননা সুতার দাম বাড়লে রপ্তানি হারানোর শঙ্কা রয়েছে এই খাতে। যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি করেছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। রপ্তানিকারকদের অভিযোগ, একপাক্ষিক আলোচনার মাধ্যমে স্থানীয় বস্ত্র খাতকে কৃত্রিমভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন পোশাক রপ্তানিকারকরা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল সুতা। রপ্তানিকারকরা যা সংগ্রহ করেন দেশি বিদেশি উৎস থেকে বৈশ্বিক ক্রেতার চাহিদা ও পণ্যের দর অনুযায়ী। কিন্তু সম্প্রতি এই সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কটন ও ব্লেন্ডেড কিছু সুতা আমদানিতে প্রথমবারের মতো বন্ড সুবিধা প্রত্যাহার করা হয়। এমন পরিস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। ব্যবসায়ী নেতাদের দাবি, সুতা আমদানিতে শুল্ক আরোপে রপ্তানি সক্ষমতা হারাবে এই খাত। ওই আলোচনার মিটিং মাইনুট পেয়েছিলাম 13 তারিখ, কিন্তু ওনারা 12 তারিখে চিঠি দিয়ে দিছে এনবিআরকে যে এইটা এক্সিকিউট করা হোক। তো ওটা দেখে তো মনে হচ্ছে এটা প্রি প্ল্যান। আজ আমাদের নীতি নির্ধারকের কাছে প্রশ্ন, আমরা কি পোশাক শিল্পকে এগিয়ে নিতে চাই, নাকি এর অগ্রযাত্রা এখানেই থামিয়ে দিতে চায়? রপ্তানিকারকদের হিসাবে গেল 3 বছরে সুতা আমদানি বেড়ে প্রায় দ্বিগুণ হলেও আমদানি মূল্য কমেছে, যেখানে স্থানীয় সুতার দরের সঙ্গে কেজিতে ব্যবধান অন্তত 46 টাকা। সংবাদ সম্মেলনে রপ্তানিকারকরা বলেন, এই সংকট নিরসনে নগদ সহায়তা, জ্বালানি, কর্পোরেট ট্যাক্স এবং সুদহারে বিশেষ সুবিধায় বস্ত্র খাতকে প্রতিযোগিতা সক্ষম করে তোলার বিকল্প নেই। এক্সপোর্ট সেক্টরের ইনসেন্টিভ বলেন বা সহযোগিতা ছিল, সবগুলি কিন্তু গত 2-3 বছরে বন্ধ করে দেওয়া হয়েছে। সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। এ সময় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন পোশাক শিল্প মালিকরা। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। রাকিব হোসেন, 71, ঢাকা।